আসসালামু আলাইকুম। বাঙালি রান্না বান্নার আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে খুবই সহজে তৈরি করা মজাদার একটা নাস্তা। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি, 1 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, আধা চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1/4 চা চামচ দিয়েছি লবণ। এবার সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু কচলে মাখিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজটাও একটু নরম হয়ে আসে। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর চুলার আঁচটাকে আমি এই পর্যায়ে একদম লো হিটে করে রেখেছি। এবার আমি এই প্যানের মধ্যে ব্রেডের স্লাইস দিয়ে দিচ্ছি। আমি ছোট সাইজের ব্রেডের স্লাইসগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় ব্রেডের স্লাইসও ব্যবহার করতে পারেন। ব্রেডের স্লাইসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের থেকে অল্প অল্প করে মিশ্রণ চামচের সাহায্যে নিয়ে এবার এই ব্রেডের উপর দিয়ে দিতে হবে। আর ব্রেডের উপর একটু ছড়িয়ে চারিপাশে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু ব্রেডগুলো নিচ থেকে আবার পুড়ে যেতে পারে। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে করে দিয়েছি। পেঁয়াজের মিশ্রণ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এই ব্রেডের টুকরাগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর উল্টে দেওয়া হয়ে গেলে এবার চারি সাইডে আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এতে করে নিচের সাইডটাও খুব সুন্দরভাবে ভাজা হতে পারবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে করে দিয়েছি। আর মিডিয়াম লো হিটে করে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত দুইটা সাইডই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর একটু পরপর উল্টে পাল্টে দিবেন, এতে করে দুইটা সাইডই সুন্দরভাবে ভাজা হবে। এর মধ্যে কিন্তু ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব সহজে আর চটজলদি এই নাস্তাটা তৈরি করে আপনারা সকালের নাস্তায় সার্ভ করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।